আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো রকেট থেকে ডাচ বাংলা ব্যাংকে ফান্ড ট্রান্সফার কীভাবে করবেন লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে রকেটে কীভাবে অ্যাড মানি করবেন সে প্রক্রিয়া। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার এই চ্যানেলটি ছাড়াও অন্য একটি চ্যানেল রয়েছে, যা চ্যানেলটির নাম প্রেম প্রয়াস অনলাইন ভিডিওজ। এই লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন চ্যানেলটি, এবং অন্যান্য ভিডিওগুলো রয়েছে, দেখে নেবেন। বন্ধুরা এই লিঙ্কটা আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে, আপনি ব্যাংকে যাবেন, যে কোনো ব্রাঞ্চে বা মোবাইল ব্যাংকিং অফিসে ডাচ বাংলা ব্যাংকের, সেখানে গিয়ে বলবেন যে আপনি রকেটে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। এই জন্য আপনাকে রকেটে আগে তথ্য হালনাগাদ করতে হবে, মানে আপনাকে কিছু ফর্ম মোবাইল ব্যাংকিং অফিসে গিয়ে পূরণ করে তথ্য হালনাগাদ করতে হবে, যারা সেলফ রেজিস্ট্রেশন করেছেন। আর যারা সরাসরি মোবাইল ব্যাংকিং অফিস বা ফাস্ট ট্র্যাক থেকে বা এজেন্ট থেকে রকেট অ্যাকাউন্ট খুলছেন, তাদেরকে তথ্য হালনাগাদ না করলে চলবে, তারা সরাসরি ব্রাঞ্চে গিয়ে লিঙ্ক করতে পারবেন। বন্ধুরা প্রথমে আপনাদেরকে লিঙ্ক করার জন্য ব্রাঞ্চে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে। সেখানে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং মোবাইল ব্যাংকিং যে রকেট অ্যাকাউন্ট সেটার তথ্য দিতে হবে। দেওয়ার পর ব্যাংক থেকে লিঙ্ক করে দেবে। সম্পূর্ণ লিঙ্ক করার জন্য আপনাকে একই তথ্য দিতে হবে, একই মোবাইল নাম্বার, এনআইডি একই থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং রকেটের মোবাইল নাম্বার, এনআইডি, ডেট অফ বার্থ একই থাকতে হবে। তাহলে আপনি সম্পূর্ণ লিঙ্কের মাধ্যমে অ্যাড মানি করতে পারবেন এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন। কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেটাই আগে দেখাচ্ছি। *322# রকেট ইউএসডি কোড, এটা ডায়াল করে যে সিমে আপনার রকেট অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে সিমটা সিলেক্ট করে দেবেন। তারপরে রকেটের মেনু চলে আসবে। এখান থেকে আপনি অ্যাড মানি করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট 4 নম্বর অপশন, এখানে 4 অপশনে বসিয়ে সেন্টে ক্লিক করতে হবে। ফর্ম ইওর ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যদি ব্যাংক থেকে টাকা আনতে চান তাহলে ফর্ম ইওর ব্যাংক অ্যাকাউন্ট, আর যদি আপনি ব্যাংকে টাকা পাঠাতে চান রকেটে থেকে তাহলে টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু ফান্ড ট্রান্সফার করে দেখাবো এবং নেট মানি পরবর্তীতে করছি, আপনি এখানে টু সিলেক্ট করে দেবেন, সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করার পর দেখুন লিঙ্ক করার পর এখানে সেভিংস লেখা থাকবে। যদি আপনার অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তখন এখানে সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে, এখানে সেভিংস লেখা থাকবে। তারপর আপনি এখানে সেভিংসে টাকা পাঠানোর জন্য 1 বাটন প্রেস করবেন এবং সেন্টে ক্লিক করে দেবেন। 1 বাটন প্রেস করে সেন্টে ক্লিক করে দিলে আপনাকে টাকার অ্যামাউন্ট বলবে যে আপনি কত টাকা পাঠাতে চান, সেই টাকার অ্যামাউন্টটা দিয়ে দেবেন। আপনি 10 টাকা থেকে অ্যাড মানি এবং ফান্ড ট্রান্সফার দুটোই করতে পারবেন, মিনিমাম 10 টাকা। তারপরে সেন্ড বাটন ক্লিক করে দেবেন টাকার পরিমাণ দিয়ে, এবং রকেটে পিন দিবেন। আপনি রকেটে পিন দিয়ে সেন্ড বাটন ক্লিক করে দেবেন। এটা বাটন মোবাইল বা টাচ মোবাইল একইভাবে পদ্ধতি, কোনো সমস্যা নেই। দেখুন ফান্ড ট্রান্সফার ফর্ম MFS টু CBS সাকসেস, মানে টাকা চলে গেছে 10 টাকা রকেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মেসেজ চলে এসেছে। মেসেজে আমরা চলে যাই, দেখুন উপরে দিকে মেসেজে দেখানো হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 টাকা জমা হয়েছে এবং রকেট থেকে 10 টাকা চলে গেছে। দুইটা মেসেজ, দুই রকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুই দিক থেকেই পাঠানো হয়েছে। এবার আমি অ্যাড মানি করব, কীভাবে করব সেটা দেখাচ্ছি। পুনরায় *322# ডায়াল করবেন, সিম সিলেক্ট করে যেই সিম আছে সেই সিম রকেট অ্যাকাউন্ট সেই সিমটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে রকেটের মেন মেনু আসবে। তারপর আপনি 4 নম্বর বাটন পুনরায় একইভাবে 4 ট্যাপ করে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর এখানে ফর্ম ইওর ব্যাংক অ্যাকাউন্ট 1 নম্বর অপশন, এই অপশনে ক্লিক করে 1 প্রেস করে সেন্টে ক্লিক করে দেবেন। দেখুন এই সেভিংস অ্যাকাউন্ট পুনরায় এসেছে, এই 1 প্রেস করে পুনরায় সেন্টে ক্লিক করে দেবেন। তারপর আপনি যত টাকা আনতে চান সেই টাকার পরিমাণটা দিয়ে সেন্ড বাটন ক্লিক করে দেবেন, এবং এখানে রকেটের যে পিন আছে 4 সংখ্যা সেই পিনটা দিয়ে সেন্ড বাটন ক্লিক করে দেবেন। দেখুন ট্রান্সফার ফ্রম CBS টু MFS সাকসেস, 464 টাকা, অ্যাকাউন্ট ব্যালেন্স এত, মানে রকেটে টাকা অ্যাড হয়ে গেছে।
এবং মেসেজটা চলে এসেছে দেখুন উপরে, এই 464 টাকা যোগ হয়ে গেছে এবং অ্যাকাউন্ট থেকে 464 টাকা কেটে নেওয়া হয়েছে। তো বন্ধুরা এভাবেই খুব সহজে আপনারা রকেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রকেটে অ্যাড মানি ফান্ড ট্রান্সফার করতে পারবেন লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।